আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওতে আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টর এই অধ্যায়ের এমসিকিউ বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তো আমাদের প্রথম এমসিকিউটি হলো স্কেলার রাশি হচ্ছে শক্তি, সরণ, বিভব। শক্তি আমরা জানি কোনো একটা বস্তুতে কতটুকু শক্তি আছে, অথবা কোনো একটা বস্তুতে কতটুকু বিভব শক্তি আছে, অথবা কোনো একটা বস্তু গতিশীল, ওই বস্তুতে কতটা গতিশক্তি আছে, ওইটা পরিমাপ করার জন্য দিকের কোনো প্রয়োজন হয় না। তার মানে শক্তি এটা স্কেলার রাশি। নাম্বার 2 সরণ। সরণ মানে হলো দূরত্ব। সো ধরো আমি তোমাকে আমার বাসায় দাওয়াত দিয়েছি, তখন তুমি আমার বাসার লোকেশান জানো না। আমি তোমাকে বললাম যে আমার বাসা তোমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে, কিন্তু আমি যদি তোমাকে দিক না বলি কোন দিক দিয়ে 5 কিলোমিটার দূরে, তাহলে তুমি কোন দিক দিয়ে আমার বাসায় আসবা? তার মানে দূরত্ব সরণ এটা হলো একটা ভেক্টর রাশি। বিভব। বিভব মানে হলো বিভব শক্তি, এটা পরিমাপ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, তার মানে এটাও স্কেলার রাশি। সো এক্ষেত্রে আমাদের এটার উত্তর হবে 1 ও 3। খ 1 ও 3। 2 নম্বরটা নিচের কোনটি ভেক্টর রাশি? আমরা জানি যে রাশিকে পরিমাপ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটি হলো ভেক্টর রাশি। সো এখানে আয়তন আয়তন পরিমাপ করার জন্য দিকের কোনো প্রয়োজন হয় না। চাপ চাপ পরিমাপ করার জন্য দিকের কোনো প্রয়োজন হয় না। ক্ষেত্রফল পরিমাপ করার জন্য দিকের কোনো প্রয়োজন হয় না। কাজ আমরা জানি কাজ ইকুয়াল টু বল ইন্টু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। সো দূরত্ব হলো ভেক্টর রাশি, তাই এখানে ভেক্টর রাশি হলো কাজ, তাহলে এটার উত্তর হবে ঘ। 3 নম্বর নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? সো একক ভেক্টর কি? আমরা জানি কোনো একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয় তাকে একক ভেক্টর বলে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল টু a বাই a ভেক্টর, তার মানে এখানে এই ভেক্টরের মানকে ভেক্টর দ্বারা ভাগ করা হয়েছে। আর আমরা জানি একক ভেক্টর হলো ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয়, তার মানে এটা না। খ a ইকুয়াল টু a ভেক্টর বাই a ভেক্টর, এটাও না। গ a ইকুয়াল টু a ভেক্টর বাই a ভেক্টরের মান, এটা হতে পারে। ঘ ইকুয়াল টু a ইকুয়াল টু a ভেক্টর বাই a ভেক্টর বাই a ভেক্টরের মান, এটা হতে পারে। কিন্তু আমরা জানি ভেক্টর প্রকাশ করার ক্ষেত্রে উপরে একটা টুপি চিহ্ন দিতে হয়, এই চিহ্নটা এখানে নেই, তাই এটা হবে না। সো এটার আনসার হবে গ। পরেরটা নিচের কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই? আমরা জানি কোনো একটা ভেক্টরের এটা যদি একটা এ বি ভেক্টর হয়, তাহলে এটা হবে এ হবে ভেক্টরের পাদবিন্দু এবং বি হবে শীর্ষবিন্দু। সো কোন ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হবে? সমরেখ ভেক্টর না, সমরেখ ভেক্টরের ক্ষেত্রে এ বিন্দু এবং শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই হবে না, কারণ দুইটা ভেক্টর যদি একদম সমান্তরালে থাকে তখন তাকে সমরেখ ভেক্টর বলে। এক্ষেত্রে দুইটি ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু আলাদা হবে। নাল ভেক্টর মানে হলো শূন্য ভেক্টর। সো কোনো একটা ভেক্টরের মান যদি শূন্য থাকে, অর্থাৎ ভেক্টর যদি এরকম একটা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন এটাই পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু। সো এটার উত্তর হবে নাল ভেক্টর। পরবর্তীতে ভেক্টর a ইকুয়াল টু -2 ভেক্টর a ইকুয়াল টু -2b হলে a ও b ভেক্টর দ্বয়, মানে এ ভেক্টর a ইকুয়াল টু -2b, অর্থাৎ ভেক্টর a ভেক্টরের দিক এবং a ও a এর বিপরীত ভেক্টরের লব্ধির মান। সো আমরা যদি এটাকে a ভেক্টর ধরি, তাহলে এটার বিপরীত ভেক্টর হবে -a, অর্থাৎ এদিকে। সো আমরা যদি এদিক দিয়ে একটা
বল প্রয়োগ করি এবং এই দিক দিয়ে সেম বল প্রয়োগ করি, তাহলে তাহলে মানে ওই দুইটা লব্ধি বল শূন্য হবে। সো নিচের এ ও এ এর বিপরীত ভেক্টর দ্বয়ের লব্ধির মান, এটা হবে 0 ক। আজকের ভিডিও এটুকুই, ধন্যবাদ সবাইকে।